হর হর মহাদেব, জয় মা। দেখুন, আজকে মানে আমাদের মন্ত্রতন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখছেন অনেকদিন ধরে। তো আজকে বিশেষ কিছু কথা বলি এই চ্যানেলে। সেটা হচ্ছে যে মন্ত্রতন্ত্র, বশীকরণ, উচ্চাটন, সম্মোহন, ঠিক আছে? তারপরে ধরুন কোনো শত্রু মারণ বা যে কোনো ধরনের তন্ত্রের কাজগুলো বারবার বলে আসছি, এত সহজে কিন্তু হয় না। মানে আপনি কালকে বলবেন পরশুর থেকে এরকমভাবে হয় না। কাজটা সঠিকভাবে করতে গেলে আপনাকেও নিয়ম শৃঙ্খলা মেনটেন করতে হবে, যে কাজটা করে দেবে তারও নিয়ম শৃঙ্খলা বরাবর মেনটেন করতে হবে, তবেই সেই কাজটা হবে। তো আজকে একটা আপনাকে কথা বলছি, সেটা হচ্ছে যে একটা কবজের ব্যাপারে বলছি, যে কবজটা আপনি যেখানেই যাবেন, ঠিক আছে, সব জায়গায় সব কাজ করবে। মানে আপনার বশীকরণ, মানে সবাই আপনাকে পছন্দও করবে, ঠিক আছে, আপনার অর্থনৈতিক অসুবিধা কিছুটা কমাবে, আপনার অসুবিধাগুলো কিছুটা মেনটেন করবে, সেরকম একটা কবজ। তো এই কবজটা কিভাবে করবেন, মানে সর্বজন স্বীকৃত কবজ এটাকে বলতে পারেন। এটা করতে গেলে আপনাকে কিছু গাছের শেকড় লাগবে আর একটা রূপোর মাদুলি লাগবে, ঠিক আছে? তো রূপোর মাদুলিটা একটা কিনে নিয়ে মঙ্গলবার বা শনিবার দিন কিছু গাছ তুলতে হবে, গাছের শেকড়। সেই গাছগুলোর নামগুলো আমি বলছি, এক নিঃশ্বাসে তুলতে হবে। আর গাছ তোলার নিয়ম হচ্ছে গাছকে তার আগের দিন জাগাতে হয়, অনেকভাবে অনেক তান্ত্রিকরা জাগায়। তো আমি যেটাতে করি সেরকম হচ্ছে যে কোনো ধূপ, পান, সুপারি নিয়ে গিয়ে গাছটাকে আগে গাছের গোড়ায় জল দিয়ে গাছটাকে প্রণাম করে আপনার সমস্যার কথা বলে বলতে হয় যে আমি, মানে যেমন ধরুন আমি যে মন্ত্রটা বলি যে সত্য যুগের গাছ তুমি, কলিযুগে জাগো, যে কাজে লাগাই তোমায় সেই কাজে লাগো, দোহাই ধরিত্রী মাতা, দোহাই ধরিত্রী মাতা, দোহাই ধরিত্রী মাতা। এই মন্ত্রটা বলে আপনি মাটিতে 3 বার নখ ঠুকবেন বা হাততালি দেবেন বা চুটকি মারলেও কাজ হবে। তো যেরকম ভাবে করবেন, প্রণাম করে মন থেকে প্রার্থনা করে আসবেন যে আমি কালকে আপনার শেকড়টা নিয়ে যাচ্ছি এই কাজের জন্য, যেন কাজটা সাকসেসফুল হয়। সেইটা বলে শেকড়টা তুলতে হবে। শেকড় কি কি লাগবে বলে দিই। কালো ধুতরা গাছের শেকড়, এটা খুব একটা মানে এমন লেভেলের গাছ যে গাছটাতে বিরাট কাজ হয়। কালো ধুতরা গাছের শেকড় এক নিঃশ্বাস, মানে নিঃশ্বাস বন্ধ করে তুলতে হয় শেকড়। নিঃশ্বাস বন্ধ করে আপনি তুলে নিলেন এতটা মাত্রায়। তারপর ধরুন ওই শেকড়টা রেখে দিলেন, পরে অন্যান্য কাজেও লাগতে পারে। কালো ধুতরা শেকড় লাগবে, তার সাথে লাগবে শ্বেত অপরাজিতা। শ্বেত অপরাজিতা শেকড় শনি মঙ্গলবার দিন আপনি তার আগের দিন নিমন্ত্রণ দিয়ে তারপরের দিন সেম কাজ করে ওই শেকড়টা তুলতে পারেন। শ্বেত অপরাজিতা লাগবে। আর একটা হচ্ছে শ্বেত আকন্দ, এই 3টে গাছের শেকড় লাগবে। কালো ধুতরা, শ্বেত অপরাজিতা, শ্বেত আকন্দ, এই 3টে। তার সাথে একটু কাকের পালক, মানে একটা কাকের পালক আপনি দেখবেন মানে যেটা নর্মালি ভাবে পাওয়া যায়, যে কোনো কাককে মেরে আপনাকে নিতে বলছি না, সেটা তো কোনো কাজ হবে না। নর্মাল আপনি কোথাও যাচ্ছেন যেখানে অনেক কাক ভাত দেওয়া হয়, খায়, সেখানে দেখবেন পড়ে টরে থাকতে পারে। আর এমনি নর্মালি যদি আপনি পান তাহলে আপনি খুব ভাগ্যবান। তো সেই কাকের পালকটা নিয়ে বা কোনো দোকান থেকে কিনে আপনি পয়সা দিয়ে সেই কাকের পালকটা পুড়িয়ে ওই ছাইটা মানে ওই কবজটার মধ্যে দিতে হবে। তারপর মোম দিয়ে বন্ধ করে যে কোনো শনি মঙ্গলবার আপনি হাতে কালো সুতো দিয়ে আপনি যদি হাতে ধারণ করেন, ডান হাতে ছেলেরা, মেয়েরা বাঁ হাতে, তাহলে আপনি এই কবচটার প্রভাবটা বুঝতে পারবেন। এই কবচটা সর্বজনের সর্ব কাজ সিদ্ধি হয় এই কবচটা ধারণ করলে, যার কাছে থাকবে। কিছু নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো ধরুন কবচটাকে মেনটেন করে রাখতে হবে আপনাকে, কীভাবে রাখবেন সেটা আপনার দায়িত্ব, যাতে কবচটা না মরে যায়। কোনো শ্রাদ্ধ বাড়ি বা কোনো ঔষধ বাড়ি যেখানে ঔষধ চলছে সেখানে গেলে কবচটার কোনো শক্তিটা ক্ষয় হয়ে যায়, কবচটাকে ডাইরেক্ট মাটিতে নামিয়ে দিলেও ক্ষয় হয়, ঠিক আছে? তো এইগুলো মেনটেন করে সেই কবচটা ধারণ করলে এই কবচটা অনেক কাজ করে। হর হর মহাদেব।